আবু জাহেল ডাক দিয়া বলে, হে আবু বকর, মনে করেছিলাম আপনি হয়তো আমার কথাটা বুঝবেন। বলে, কি এমন কথা আপনি আমাকে বলবেন? বলে, আপনি কি দেখেছেন? বলে, না। আপনি শুনেছেন? বলে, হ। হে আবু জাহেল, যদি আল্লাহর নবী যদি আপনাকে বলে থাকে মেরাজের রজনীতে আল্লাহর নবী 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়েছেন, এমন কথা যদি নবীজি বলে থাকে, নিঃসন্দেহে সত্য, এর মধ্যে সন্দেহ না। কিন্তু নবীজি আবু জাহেলের জন্য শত চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা আল্লাহর নবী করেছেন আবু জাহেলকে হেদায়েতের মতো দৌলত পাওয়ার জন্য। তোমার আমার নবী দুজাহানের সরদার, নবী কুল শিরোমণি, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, সরকার আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চেষ্টার পরে আবু জাহেলের নসিব কালমা হয় নাই। একটা কথা মনে রাখবা, এই পৃথিবীতে যে যত বড় হোক না কেন, মৃত্যুর সময় যদি কালেমা তার জবান দিয়া জারি না হয়, এই জীবনের কোনো মূল্য নাই। একটা কুকুর বিড়ালের মূল্য আছে, এর থেকে ওই মানুষটার আল্লাহর কাছে মূল্য নাই। ঠিক না বলো? নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, মন কেন খারাপ করে দিলেন? হেদায়েতের দায়িত্ব আপনার হাতে নয়, হেদায়েতের চাবি আপনার হাতে নয়। আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আবু জাহেলের কপালে, আবু জাহেলের নসিবে হেদায়েত নাই, সুতরাং আবু জাহেল নবীর চাচা হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। অনন্ত সীমকাল জাহান্নামের আগুনে জ্বলবে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। প্রাণ প্রিয় দারুন নাজাতের ছাত্র ভাইরা, আপনারা এখানে অনেক আলেম রয়েছেন, নগণ্য মানুষ, এলেমও নাই, আমলও নাই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এই জমিনে ফুটাবেন, এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করবেন। দুনিয়ার কোনো পরাশক্তি, নাস্তিক, বেঈমান, কাফেররা আল্লাহর কোরআন এই জমিনে মিটাইতে পারবে না। ঠিক না বলো? মক্কায় যখন নবীজিকে একের পর এক যখন তারা আক্রমণ শুরু করলো, নবীজির কাছে কেউ আসতে পারবে না। আবু জাহেল এমন আইন জারি করলো, নবীজির কাছে কেউ যদি যাও কঠিন শাস্তি দেওয়া হবে। ইতিপূর্বে একজন সাহাবী আগে ছিল, সাহাবী ছিল না, কলমা পড়ার পরে সাহাবী হয়েছে। ওই ব্যক্তির নাম হলো তুফাইল ইবনে আমর। কি নাম? তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কাছে এসে বলে, আবু জাহেল, আমি শুনেছি মক্কায় এমন একজন ব্যক্তি এসেছে যার কোরআন শোনার পরে মানুষ পাগল হয়ে যায়, মানুষ কোরআন শোনার পরে আর ঠিক থাকতে পারে না। আবু জাহেল চিন্তা করে সর্বনাশ, তুফাইল ইবনে আমর যদি নবীজির কালমা পড়ে, কারণ যেই নবীজির জবানে আল্লাহর কোরআন শুনে ওই মানুষটাই হেদায়েত হয়ে জান্নাতিওয়ালা হয়ে যায়। বলে, না, যেতে তোমাকে দেওয়া হবে না। তুফাইল ইবনে আমর বলে, আবু জাহেল, ঠিক আছে, আপনি আমার ওই খানের ভিতরে তোলা দিয়ে দেন, এমনি ভাবে দিবেন যাতে আমি ওনার কথা না শুনি, শুধু ওনার চেহারা দেখে, নুরানি চেহারাটা একবার দেখে আমি চলে আসব। আবু জাহেল বলে, না তুফাইল, দেওয়া যাবে না। বলে, না দেন না, বিশ্বাস করুন, আমি একবার দেখার পরে আর ওই জায়গায় অবস্থান করব না। যাই হোক, সিদ্ধান্তর পরে চিন্তা করলো, কানে যদি তোলা থাকে মানুষ তো আর শুনবে না। ঠিক না? আমার কান যদি বন্ধ থাকে তাহলে শুনুন, শুনবে না। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা
রওনা দিলেন। যাইতে যাইতে মাস পথে যখন গেলেন, নবীজির নুরানি জবান দিয়া কোরআন যখন তেলাওয়াত শুরু করেছে, মনে রাখবা একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআনের নূর তার দিলের ভিতরে না আসবে, ওই মানুষটা হেদায়েতের দৌলত কোনোদিন পাবে না, ঠিক কিনা বলো? নূরুন আলা ফাটিয়ে দেবো নাকি? তা আরেক নেগেটিভ আর পজিটিভ বুঝো। কারেন্টের দুইটা তার আছে, একটা হলো নেগেটিভ। আচ্ছা ধরো নেগেটিভ যদি তোমরা দারুন মাজাদ মাদ্রাসার থাকে ভালুকা, আর পজিটিভ যদি আমার মসজিদ ভরা ডোবা আকন্দবাড়ি মসজিদও রাখে, কিয়ামত পর্যন্ত বাতি জ্বলবো? জ্বলবো কেন? নেগেটিভ আর পজিটিভ একসাথে না হলে বাতি যেমন জ্বলে না, কোরআনের নূর অন্তরের নূর একসাথে হওয়া পর্যন্ত ওই মানুষটা হেদায়েতের দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূর, কোরআনের আলো যেন আমাদের প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহ ঢুকায়া দেন। জোরে বলো আমিন। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যখন মাস পথে যখন চলে গেলেন, যেহেতু ওনার কানের মধ্যে তোলা ধোয়া পুরোপুরি শোনা যায় না, কিন্তু তুফাইল ইবনে আমর কিতাবের মধ্যে লেখে, সিরত ইবনে হিশামের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দনবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তুফাইল ইবনে আমরের চোখ দিয়ে যেন পানি ঝরতেছিল। সাথীরা প্রশ্ন করে, তুফাইল আপনাকে তো কেউ কোনোদিন মারে নাই, এমন শক্তিও নাই মক্কার জমিনে কেউ আপনাকে শাসন করবে, আঘাত করবে, এরকম কেউ ব্যক্তি নাই। তুফাইল বলে, রে ভাই আমার কানে তোলা দেওয়া, আমি পুরাপুরি আওয়াজটা শুনতে পারি না, কিন্তু রে ভাই আমি বুঝি না, বাতাসের সাহায্যে আমার কর্ণ কোহরে কি যেন একটা গুনগুন করে শোনা যায়, ওইটা আমার কান দিয়া ডুইকা আমার দিলের ভিতরে আন্দোলন সৃষ্টি করে দেয়। ইমানের বাণী যদি কোরবানি হয়, তবে তো কোরআনের পথে জীবন বিলিয়ে দিতে হবে, ঠিক না বলো? হযরতে তুফাইল ইবনে আমর যাই হোক নবীর সম্মুখে যখন গেলেন, তুফাইলের কান থেকে যখন থলাগুলো খোলা হলো, হযরতে তুফাইল আল্লাহর নবীর নূরানি জবান দিয়া আল্লাহর এই নূরানি কোরআন যখন তেলাওয়াত শুনতেছিল, আল্লামা ইদ্রিস কান্দনবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তুফাইলের চোখ দিয়া যেন গড় গড় করে পানি ঝরে। আমার ছাত্র ভাইয়েরা, আল্লাহর কোরআনের সব আয়াতের অর্থ কি আমরা সবাই বুঝি? সবাই বুঝি? আমরা বক্তা, আমরাও তো বুঝি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেন? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। সূরা মায়দা 7 নম্বর পারার হিফজুল কোরআনের প্রথম নম্বর পৃষ্ঠা 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, ওদের কর্ণকহরে যখন কোরআনের এই আয়াতগুলো যখন পৌঁছে যাবে, আপনি তাকায় দেখবেন গো, ওরা বুঝুক অথবা না বুঝুক, ওদের চোখ দিয়ে অজরায় গল গল করে পানি ঝরবে। যেই চোখ দিয়া আল্লাহর কোরআন শোনার পরে পানি ঝরবে, ওই চোখগুলো আল্লাহর জাহান্নামে জ্বলাবে না।
বুখারী শরীফ ইবনে রিফাত থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, মান ইকবারাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। কোরআন শিখতে গিয়া, কোরআন শুনতে গিয়া যেই পথটা বান্দা অতিক্রম করবে, ওই সময় বান্দার যেই জায়গাগুলোতে ধুলা বালু লাগবে, আল্লাহ পাক এই জায়গাগুলো জাহান্নামের আগুনে জ্বলাবে না। আমার ভাইয়ারা, আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইকবারাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। দিন শিক্ষার জন্য যারা আসে, আল্লাহর কোরআন শোনার জন্য যারা আসে, রাস্তায় আসার সময় পায়ের মধ্যে ধুলাবালুর কণা লাগে না ভাই? লাগে না? যেই জায়গার মধ্যে ধুলাবালুর কণাগুলো লাগবে, আল্লাহ নবী বলেন হারামাল্লাহু আলান নার, এই জায়গাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। আরো জোরে। তো আমি যেই কথাটা বলতেছিলাম তোমাদেরকে, আবু জাহেল এত চেষ্টা করলো যেন কোরআন যেন মানুষ না শুনতে পারে। বলেন তো, এই পৃথিবীতে মানুষ শত চেষ্টা করেও আল্লাহ যার কপালে হেদায়েত রাখছে, আরে কি ফিরায় রাখতে পারবে? কথা বলেন। পরবর্তীতে কি হলো? হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে যখন কালমা পড়লেন, তুফাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মানুষ আপনাকে পাগল বলেছে, এমন কি আপনার বংশের আপন চাচা তারাও আপনাকে পাগল বলেছে। ওগো নবীজি, কতটা দিন না আমার জীবন থেকে সরে গেছে, আমি আরো আগে আসতে পারি নাই। ওগো নবীজি, এই সত্যের বাণী আমি শুধু আমি একা নিতে চাই না, আমার বংশের মানুষেরা অন্ধকারে রয়েছে, আমাকে এমন কিছু মৌজেজা দিয়ে দেন যেই জিনিসটা দেখানোর পরে আমার সম্প্রদায়ের মানুষগুলো কালমা পরে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা ইদ্রিস কান্দুনবী রহমাতুল্লাহ আলাইহি লেখে, যেই তুফাইলকে আবু জাহেল আসতে দিবে না, সর্বোপরি সর্বশেষ আল্লাহর নবীর কাছে কালমা পড়লেন, নবীজি তুফাইলকে একটা হাতের লাঠি দিলেন। কি দিলেন ভাই? তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাতের লাঠিটা নিলেন। তার মানে কি? আল্লাহু আকবার। আল্লামা ইদ্রিস কান্দুনবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাতের লাঠি যখন নিলেন, আল্লাহ নবী বলে, তুফাইল, যত অন্ধকার হোক না কেন, তুমি হাতের লাঠি অন্ধকারের ভিতরে ধরা মাত্রই আল্লাহ পাক পুরো এলাকা আলো দিয়া ভরপুর করে দিবি। বিকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলায় জালা সকাদিম, জামিউল কুরবি ফিল কুরআনে হাকিম, তাকাসরা হুয়া ফলাহার রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশানু, কদিমাস্তি কদিমাস্তি লুইনু। আল্লাহু আকবার। আরো জোরে। যার দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই, যদিও দেখা যায় মানুষ, ওই মানুষটা মিত্র অন্ধকার, ঠিক কিনা বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এই পৃথিবীতে যত জালেমরা আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র আর সমালোচনা করবে, ওরা কোনোদিনই কোরআনকে দাবিত করতে পারবে না। যিনি এই জমিনে তার কোরআনকে প্রতিষ্ঠিত করবেন, তিনি হলেন কে? অসুবিধা হইতেছে তোমরা অসুবিধা হলে আমার সুবিধা, কারণ গোবর কথা তোমরা অসুবিধা হলে আমার হাত উঠাইতে হয়, তাহলে আমার সুবিধা হইল। অসুবিধা হইতেছে? হ্যাঁ। তাহলে আমরা কি বুঝলাম?
আল্লাহর কোরআন, আল্লাহ পাক এই দামি রত্ন, এই নরানি জিনিস, এই সম্পদ পৃথিবীতে এর চেয়ে দামি সম্পদ নাই। আল্লাহ পাক যার কপালে হেদায়েতে রাখছেন, দুনিয়ার মানুষ চেষ্টা করেও এখান থেকে ফিরাইতে পারবে না, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা এবার আসেন, এই মাসের নাম কি? আরো জোরে। রজব মাস। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ সফর করিয়েছেন। এরপরে একের পরে উর্দু আসমানে একের পরে আল্লাহ পাক সফর করিয়েছেন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা নবীকে যে মেরাজে নিছেন, এই ঘটনা কি সত্য না মিথ্যা? আওয়াজ দিয়া বল। যদি কেউ বলে নবী স্বপ্নে মেরাজে গেছে, তার ঈমান থাকবো? কেন? আল্লাহ পাক কোরআনের আয়াতটা কি ব্যবহার করেছেন? সূরা বানী ইসরাঈলের 15 নম্বর পারার হিফজুল কোরআনের প্রথম নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতিল হারাম। আল্লাহ পাক বলেন, আব্দুল শব্দ দিয়ে বোঝায় বান্দা। কি বোঝায় ভাই? বান্দা। তাহলে বান্দা হইতে হইলে দুইটা গুণ লাগবে। একটা হইল তার সশরীর লাগবে, আর একটা আত্মা লাগবে। যদি নবী স্বপ্নে মেরাজে যায়, তাহলে নবীর রূহ মেরাজে গেছে। একটু জিকির করো, সুবহানাল্লাহ ওয়াল একটু গরম পানি আনো, একটু গরম পানি আনো। গরম পানি ছাত্রদেরকে জিহাদের দিকে নিয়ে যাবে। এত গরম তো বুঝছো, এটা আমরা সব গরম। গরম পানি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা आखे मौला उठा कर पेशे मौलर सिजदा कर सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা এদিকে আমার দিকে ফলো করেন, সময় আর বেশি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক সফর করালেন। আমার ভাইয়ারা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, ও আমার ছাত্র ভাইয়ারা, আল্লাহর নবী যখন মেরাজে রওনা দিবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম 5টা বর্ণনা এসেছেন। নবীজি মেরাজে যাবার সময় 5টা বাহন নবীজি ব্যবহার করেছেন। এর মধ্যে একটা হলো বুরাক। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার। 5টা বাহনের ভিতরে নবীজি মেরাজে সফর করেছেন। হযরত জিবরাইল বুরাকের সামনে বসলেন, নবীজিকে মাঝখানে বসালেন, পিছনে মিকাইল আলাইহিস সালাম বসলেন। আমার ভাইয়ারা, সফর শুরু হয়ে গেল। সফর করতে করতে নবীজি যেতে 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 এমন এক পর্যায়ে গেলেন, যেইখানে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকে ল্যান্ড করলেন। এক জায়গার মধ্যে তারা বিরতি দিলেন। নামার পরে নবীজি তাকায় দেখে দুদু মরুভূমি, শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। আল্লাহর নবীকে বলা হলো, নবীজি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি বললেন, ভাই জিবরাইল,
এই যে জায়গার মধ্যে আমি নামলাম গো, এই জায়গার মধ্যে তো মরুভূমি ছাড়া কিছু দেখা যায় না। এটা কোন জায়গা গো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই জায়গার নাম হইল ইসরা। কি নাম? জুড়ে বলেন। আল্লাহ নবীকে বুঝাইলেন অল্প সময়ের ভিতরে আপনি সফর করে হিজরত করে এই জায়গায় আসবেন। বোঝা গেল বেশি দিন নয়, অল্প সময়ের ভিতরে মক্কাবাসীর যন্ত্রণায় অত্যাচারে আমার মায়ার নবী নিজের দেশ ত্যাগ করেছে। ঠিক কিনা বলো? এ ছাত্র ভাইরা, তুমি যদি মনে করো এই দুনিয়াতে তোমাকে সব মানুষ ভালো বলবে, এটা ভুল কথা, এটা ভুল সিদ্ধান্ত। দুনিয়াতে মাথায় হাগড়ি দিছো, তোমার বন্ধুরা তোমারে ভালো বলতো না, তোমার প্রতিবেশী তোমারে ভালো বলবে না। আমাদের ভালো দরকার নাই, যিনি আমাদের ভালো বলবেন তিনি হলেন কে? আমার ভাইয়ারা, যাই হোক, অনেক লম্বা বিষয়, অনেক লম্বা ঘটনা, মেরাজের আলোচনা তোমরা অল্প শুনছ। আমি আমার শেষ ফিনিশিং এর ভিতরে চলে যাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে মেরাজের এই ঘটনা, আমার ছাত্র ভাইয়ারা, আল্লাহু আকবার, সামনে নবীজি অগ্রসর হলেন। যেতে 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 নবীজি সামনে অগ্রসর হওয়ার পরে তাকায় দেখে কিছু মানুষ সে তার নিজের গাল নিজেই কাটে। আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রশ্ন করে, ভাই জিবরাইল, এই কেমন দৃশ্য গো? হ্যাঁ, নিজের গাল নিজেই কাইটালা, কারণটা কি? বলে, গো নবীজি, এই ব্যক্তি দুনিয়াতে মানুষের কি করতো, কি করতো? আমরার মধ্যে আসে না নাই? আল্লাহ নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে ব্যক্তি দুনিয়াতে অন্য ভাইয়ের গীবত বলবে, আপন ভাইয়ের গোশত খাওয়া, মার সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি কেউ দুনিয়াতে কাহারও বদনাম বলে, আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বাকারায় বলেন, ওয়া ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন, তুমি যে একজন মানুষকে খারাপ তহমত দিলা, লুটা চোর অথবা জিনাকুর, তাকে তুমি এই যে কথাটা বললা, যদি এই ব্যক্তি কোনোদিন চোর না হয়, জিনাকুর না হয়, হায়াত যদি শেষ হয়ে যায়, আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে। যতদিন পর্যন্ত তুমি চুরি না করবা, ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না। চিল্লায়া বলে নাউজুবিল্লাহ। আমি এখানে ওয়াজ করলে ঘন্টা থাকবো না, আমার তো আর একটা সবার যাওয়ার লাগবো। আর তোমরা ছাত্র মানুষ, আমি যতই বলি তোমরা এই লুট বুঝতে না। আমরাও তখন ছাত্র আসলাম, আমরাই তো বুঝছি না, ঠিক না? বড় হলে তোমরা বুঝবা। কিন্তু মনে রেখো, এখন থেকে যদি ফলো করতে পারো তাহলে বড় কিছু হইতে পারবা। আর এখন যদি খামখেয়ালি মনে করো, ছাতা ফাতা কিছু হইতে না। আল্লাহ পাক ধৈর্য সবুর এখতিয়ার করার তৌফিক দান করুন। তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার প্রায় সময় আমার মসজিদে জমা পড়েন। হুজুর আমাকে অত্যন্ত ভালোবাসেন, নাইলে আজকে আমার সফর গফরগা আমার যেতে আরও আগে দেওয়ার দরকার ছিল, আমি আসতাম না। হজরত আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমরাও দোয়া করি। হুজুর অত্যন্ত বারাকাতুময় উনি আছেন, ওনার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, আমরা সকলে ওনার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন হজরতকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আল্লাহ পাক ওনার স্বাস্থ্য শরীর, উনি অসুস্থ, আল্লাহ পাক যেন ওনাকে শিফায়া আজলা দায়ী করে। জোরে বলো আমিন। যাই হোক ভাইয়ারা, যেই কথাটা বলতেছিলাম, সুতরাং গীবত যদি কোনো মানুষ বলে, দেখা গেল ঠিক আছে মরার ঘরে মার সাথে জিনা করা গুনাহ অথবা গুস্তু কাইলা, এটা পরকালে। কিন্তু আল্লাহ পাক যে সূরা বাকারায় বলেন, ওয়া ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এই দুনিয়াতে কোনো মানুষকে কেউ অপবাদ দেয়, ওই মহিলা যদি বলে মহিলা জিনাকুর, ওই পুরুষটা জিনাকুর, ওই লোকটা না, ওই লোকটা বেঈমান, এই লোকটা সুর, এই যে অপবাদ তুমি দিলা, যদি সেই লোকটা যদি আসলেই যদি সুর না হয়, সেই লোকটা আসলে যদি জিনাকুর না হয়, আসলেই যদি সে বেঈমান না হয়, তুমি যে বললা তোমার হায়াত যদি শেষ হয়ে যায়, কোনো মানুষের হায়াত বাড়ায় দিব? আল্লাহ বাড়ায় দিব?
সেদিন আজরাইল ধরবো, জ্বালাধুলা ছুড়ে এলাইব, কোমরের বাড়ি বেরিয়ে ফেলাই দিব, কাউরে সুযোগ দিবে না। কিন্তু এই যে তুমি গিফত বলছো, এই যে আরেক বাইরে তুমি তহমত দিছ, যতক্ষণ পর্যন্ত তুমি এই যন্ত্রণা বুক করবা ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। সিল্লাকুন আউযুবিল্লাহ। আল্লাহ আমাকে সহকারে এবং তোমরা যারা আছো উভয়কে যেন অন্যের গিফত থেকে, গিফত বলা থেকে বিরত থাকার তৌফিক দান করে। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী বলেন, আনাস তোমাকে আমি 8টা নসিহত করলাম। কয়টা? 4 নাম্বার নসিহত, আনাস তোমার যদি অন্যের গিফত বলা মন চাই, অন্যের বদনাম বলা মন চাই, ওই বদনাম বলা থেকে বিরত থাকা আল্লাহর ঘরে 5000 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। যাই হোক ছাত্র ভাইয়ের, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। মাঝখানে অনেক ঘটনা হয়েছে। নবীজি একটু সামনে অগ্রসর হলেন, তাকায়া দেখি একটা রক্তের সাগর, একটা রক্তের নদী। একটা ব্যক্তি ওই একবারে যখন সাগরের কিনারে যখন আসে, আর একটা লোক তারে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। নবীজি বলে, ভাই জিবরাইল, এই রক্তের সাগর কেন? আর এই লোকটাকে সে যখন একবারে যখন সাগরের কিনারে আসে, আর একটা ব্যক্তি পাথর মেরে তারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাহু আকবার। জিবরাইল বলে, গো নবীজি, এই হইল আপনার উম্মতের এক সুদবুর। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যাই হোক, এমনি ভাবে অনেক ঘটনা হয়েছে। নবীজি যাইতে যাইতে এমন এক পর্যায়ে চলে গেলেন। আল্লাহু আকবার। আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, শুনো, এই দুনিয়াতে আমরা এসেছি একদিন, চিরদিন আমরা থাকবো না, ঠিক না বলো? যদি মানুষ দুনিয়াতে ভালো কোনো কাজ করে যায়, ওই মানুষটা মরার পরে মানুষ তারে স্মরণ করে। আর যেই মানুষটা দুনিয়াতে খারাপ কাজের আঞ্জাম দেয়, মানুষটা মরার পরেও মানুষের কাছে ঘৃণার পাত্র হয়, ঠিক না বলো? যাই হোক ভাইয়ারা, সময় যেহেতু আমার সংক্ষিপ্ত, যেই কথা বলতেছিলাম, নবীজি যাইতে যাইতে এমন এক জায়গায় গেলেন, মসজিদে আকসা গিয়া পৌঁছিলেন। কোন জায়গায়? মসজিদে যারা ইসরায়েলটা দখল করে রাখছে, ঠিক কিনা বলো? দেখো দুনিয়ার দিকে তাকায়া, আমেরিকা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করিয়া আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিনের মুসলমানদেরকে ওরা জ্বালাইছে, আর বিনা টাকায় তাদের হাজার হাজার কোটি বিলিয়ন টাকার সম্পদ এমনি জ্বলতেছে, ঠিক কিনা বলো? ওয়ামাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই দুনিয়ার নাস্তিক বেদিনটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে? শোনো ভাই, অস্ত্র কামান আর ট্যাং দিয়া যেই পরিমাণ বেঈমান, মুনাফিক, কাফেররা ভয় না পা, এর থেকে তোমার এই নারায়ে তাকবীরের আওয়াজ এরা কোটি গুণে ভয় পায়, ঠিক কিনা বলো? যাই হোক ভাইরা, আল্লাহর নবী ওই জায়গায় যখন মসজিদে আকসা গিয়া পৌঁছে গেলেন, আমার ছাত্র ভাইরা, যাই হোক যাওয়ার পরে দেখলেন একটা বিল্ডিং এর মধ্যে দেখবা শত শত গর্ত থাকে, একটা জায়গায় ফাঁকা রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই রশিটা এই বুরাককে বাঁধার জন্য ওই গর্তের ভিতরে আপনি রশি রাখুন। তাহলে বোঝা গেল দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত, নবীজি পর্যন্ত যত নবী এসেছিলেন, প্রত্যেকটা নবী জায়গার মধ্যে গিয়েছেন, তাদের বহনগুলো তারাই জায়গায় রাখছেন। তার কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শেষ নবী, আখেরি নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আপনাকে দিয়ে পুরা দিয়ালের এই বাসনটা, আপনাকে দিয়ে পুরা এই জায়গাটা আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। আল্লাহর নবীর পরে কোন নবী আসবে? আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদা বাদি। আল্লাহর পরে, আল্লাহর নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, ঠিক কিনা বলো?
যাই হোক, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে 2 রাকাত নামাজ পড়লেন। সকল নবীরা ওই জায়গায় উপস্থিত ছিলেন, নবীজি ইমামতি করলেন। তাহলে বোঝা গেল শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়লেন, এখানে অনেক কথা হয়েছে। এরপরে উদ্যমনে যখন চলতেছিলেন, যাইতে যাইতে প্রথম আসমানে যখন নবীজি গিয়া পৌঁছে গেলেন, প্রথম আসমানে যিনি রয়েছেন, প্রথম আসমানের দায়িত্বে যিনি রয়েছেন, ওই ফেরেশতার নাম হলো ইসমাইল। কি নাম? আরো জোরে। ইসমাইল ফেরেশতা। দরজায় নক করা হলো, ভিতর থেকে আওয়াজ আসলো, কাকে নিয়ে আসছেন? বলে 2 জাহানের বাদশাহ, 2 জাহানের সরদার। বলে অনুমতি আছে? বলে হ। তাহলে বোঝা গেল আসমানের দরজা আছে না নাই? দুনিয়ার কাফের বেদিনরা শত চেষ্টা করেও ওরা ওই জায়গায় যদি কোনো জিনিস পৌঁছেও যায়, প্রথম আসমানে ভেদ করতে পারবে না। তার কারণটা কি? আমার ছাত্র ভাইয়েরা, আল্লাহু আকবার। এই ইসমাইলের নেতৃত্বে, আমার দিকে খেয়াল করার সময় নাই, ইসমাইলের নেতৃত্বে 12,000 ফেরেশতা আছে। কত? এই 12,000-এর এক একজনের পিছনে 1 লাখ। সুবহানাল্লাহ কইতাম। ইসমাইল ফেরেশতার নেতৃত্বে 12,000, এক একজন ফেরেশতা 12,000-এর এক একজনের পিছনে 1 লক্ষ করে ফেরেশতা। চিন্তা করো, আল্লাহু আকবার। যাই হোক, প্রথম আসমানে যখন নবী উদ্ধরণ করলেন, ওঠার পরে আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হইল, কথা হলো। আল্লাহ নবী কথা বলার পরে আল্লাহু আকবার, নবীজি তাকায় দেখেন, একবার আদম আলাইহিস সালাম ডান দিকে ফিরে হাসেন, বাম দিকে তাকাইয়া কেঁদে দেন। নবীজি বলে, জিবরাইল, উনি এরকমটা কেন করেন? একদিকে হাসি দেন, আবার বাম দিকে কান্দেন, কারণটা কি? বলে, গো নবীজি, ডান দিকে যখন তাকায় তার সন্তান আপনার উম্মত, জান্নাতি সন্তানগুলো যখন দেখে বাবা আদম হাসি দেয়, আবার বাম দিকে যখন তাকায় তার সন্তান আপনার উম্মত, ওই গুনাহগার জাহান্নামীগুলোকে যখন দেখে আদম আলাইহিস সালাম কেঁদে দেয়। যাই হোক, অনেক কথা হলো। উত্তম ছেলে, উত্তম নবী, উনি ভাষাটা ব্যবহার করলেন। এরপরে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার সন্তান তোমার উম্মতদেরকে বলো তারা যেন দুনিয়াতে বেশি বেশি নেক আমল করে। আল্লাহ পাক তৌফিক দান করুন। জুড়ে বলো আমিন। এবার দ্বিতীয় আসমানে গেল, হযরত ঈসা আলাইহিস সালাম সাক্ষাৎ হলো। কেন সাক্ষাৎ হলো? বোঝা গেল ঈসা আলাইহিস সালাম এই শেষ জামানার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিল। ঠিক কিনা বলো? আমার ভাইয়ারা চিন্তা করেন, অন্য নবীর উম্মতেরা এই নবীর দায়িত্ব ছেড়ে, নবীর পথ ছেড়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য তারা চেষ্টা করেছে। ঠিক কিনা বলো? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো আমার সাথে, মোদের জন্য দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন খাদার পরে মনে রাখবেন না। ঠিক না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন খাদার পরে মনে রাখবেন না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন খাদিতে, মোদের জন্য মোদের জন্য দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের নবী ওই মদিনাতে, মোদের জন্য
আল্লাহ তার নবীকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আল্লাহ তার নবীকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। উম্মতের দিওয়ানা নবী উম্মতের আছেন কদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কদিতে। মোদের জন্য মোদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির জিয়ারত যেন নসিব হয়, জুড়ে বলো আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিস সালাম সাক্ষাৎ কেন হলো? যেহেতু ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আসবেন না ভাই? নবী হয়ে আসবেন না উম্মত হইয়া? যাই হোক, প্রথম আসমান ঈসা নবীর সাথে কথা হলো। এবার নবীজি দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাৎ হলো। কার সাথে? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কি সুন্দর না? এই পৃথিবীতে ইউসুফ নবীর মতো কেউ সুন্দর? ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাৎ কেন হলো? আল্লাহ নবী ইউসুফের দিকে তাকায় রইলেন, বলেন ও পৃথিবীবাসী, আল্লাহ আমার ভাই ইউসুফরে এত সুন্দর বানিয়েছেন। আল্লাহ পাক মেরাজে জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, ওগো নবীজি, আপনার উম্মতগুলোকে যখন জান্নাতে দিব 4টা গুণ দিব। কয়টা? 4টা গুণ দিবেন। এর মধ্যে 2 নাম্বার গুণ হলো আল্লাহ পাক ইউসুফ নবীর মতো তোমারে আমারে সুন্দর বানায়া দিবি। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে, হুজুর ইউসুফ নবী এত সুন্দর, আপনার নবী কত সুন্দর আছেন? প্রশ্ন আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো, আম্মা জান আয়েশা আরবের মহিলারা রে, ইউসুফ নবীর সুন্দর যে মিশরের নারীরা হাত কাটছে, আর আমার নবীর সুন্দর যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত কলিজা কেটে দিয়েছে, ঠিক কিনা বলো? হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি, আখে খুব হামাদারান তু তনহাদারি। আল্লাহ পাক ইউসুফ নবীকে যে সুন্দর দিয়েছিলেন, এই একাই আমার নবীকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সুন্দর দান করেছিলেন। আল্লাহু আকবার। আর আল্লাহর নবীর সৌন্দর্য কি পরিমাণ ছিল রে যুবক ভাইয়েরা! দুনিয়ার নারীর জন্য আমার নবীর চেহারায় মেকআপ, জান্নাতি মেকআপ লাগানো ছিল। মাঝে মাঝে নবীজি খুলছে। একদিন যখন করলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা চিল্লান দেব, মদিনাবাসী তোমরা কে কোথায় রয়েছো? কিয়ামত হয়ে যাবে। বলে কেন? কেন কিয়ামত হয়ে যাবে? বলে তাকায় দেখো গো, আকাশের চাঁদ যেন আধারে ডুবে গেল। আল্লাহু আকবার। সাহাবীরা বলে না না, কিয়ামত হবে না, যেহেতু নবীজি এখনো দুনিয়াতে আছেন। নবীজির চেহারার সৌন্দর্যের আলোতে আকাশের চাঁদ পর্যন্ত হারায়া গেল। সুবহানাল্লাহ। যাই হোক ছাত্র ভাইয়েরা, নবীজি এবার 4 নাম্বার আসমানে গেলেন। হযরত ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হলো। কোন নবী? ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী কথাবার্তা বললেন। এবার 5 নাম্বার আসমানে গেলেন। 5 নাম্বার আসমানে যাওয়ার পরে হযরতে হারুন নবীর সাথে সাক্ষাৎ হলো। মুসা নবীর ভাই, ঠিক না বলো? আল্লাহর নবী আবার 6 নাম্বার আসমানে গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা নবী কি ঠান্ডা না গরম?
অনেক কথাবার্তা হলো। মুসা আলাইহিস সালাম কাঁদতেছিলেন। নবীজি বলে, ভাই জিবরাইল, মুসা কান্দে কেন? বলে, মুসা আল্লাহর কাছে বলেছিল, সবচেয়ে বেশি আমার নবী, আমার উম্মত তুমি দুনিয়াতে বেশি দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু হলো না। আল্লাহ পাক আকা নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে এই দুনিয়াতে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক কথাবার্তা হলো। এরপরে নবীজি 7 নম্বর আসমানে গেছেন। আরো আসমান আসেনি? কয়টা? আলোচনা শেষ। 7 নম্বর আসমানে যখন নবীজি গেলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ঠিক কিনা বলো? না শেখ মুজিবুর? হ্যাঁ, ওটি জাকাত করে তোরে কি কইছে, ঠিক কিনা বলো? এখন আর বাউ নাই। আমাদের জাতির পিতাকে জোরে কও। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে আলিয়া, কে সরমুনাই, কে কৌমি, কে জামাত, কে কামান, এই চিন্তা করলে এখন আর লাভ নাই। আমাদের সকলের এক প্ল্যাটফর্মে আসতে হবে। সকলেই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে এসে এদেশে ইসলামের রাজ কিভাবে কায়েম করা যায়। আর এখনো যদি আমরা এই সিস্টেমে থাকি, তাহলে আমরা বাঁচবার কোনো সুযোগ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক ঘরের মধ্যে বেড়াও চাকরি করে, বেডিও চাকরি করে। মোটামুটি এই ঘরে পয়সা আছে না নাই? বেড়াও চাকরি করে তো চুরি করার খুব শখ, কিন্তু বেড়া বেড়ি সারা রাত ফুডুর 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 করে তো ডুবতো আর পারে না। একদিন আল্লাহর কি কুদরত, বেড়া বেড়ি ঝগড়া। বলে, কি ঝগড়া? মশারি টানাইব। কি বলে, যে কথা কইব হ্যাঁ মশারি টানাইব। বেড়া কয়, শুনো, হুজুরে ওয়াজ করছে স্বামীর ভাইয়ের তলে যান না। কার ভাইয়ের তলে? বেডি উঠতে কয়, তুমি বক্তারে জিগাই বাড়ি কই? বাড়ি মৌসিং। তারে জিগাইও, বেড়ার বেতন 20,000, বেডির বেতন 30,000। কার ভাইয়ের তলে যান না? সব না, এত বড় মাসলা দে। যাই হোক, ঘটনাক্রমে কেউ মশারি টানা না। সুরে কইল, কুয়াশা করে, গুনুর গুনুর বৃষ্টি করে, সুরে কই লুল্লুরিয়া বাতাস, আজগর সুবর্ণ সুযোগ। বেড়াও কথা কয় না? চুরি করা কি সহজ না? সহজ না? যাই হোক যুবক ভাইয়ারা, এখন কি করলো, সুরা ভিতরে ঢুকিয়া সব মাল টান নিছে। বেডি দেহে কয় না, কারণ কইলে কি টানানি লাগবো? সাতার মশারি টানানি লাগবো। সুরে সুযোগ পাইয়া যা আছে সব চুরি করছে। আর একটা তো সব না, সিহন চাউলের বাত, আবার কই মাছ বাজি, হ্যাঁ কাঁচামরিচ লগে, তো বাটিও খায়, ভাতও খায় আলাই। এমনি যদি চিন্তা করে সব না। এখন যদি কথা না কই ভাত খায় আলাইব, সোহালে অভিষেক দেয় কিবা কি কন, মুসিবত না? মুসিবত করতে এখন বেডি কয়, বলে কি হয়েছে? বলে, মশারি টানানে বাদ দাও, সুরা তো সব নিতেছে, আমার বাটি খায় লাইছে। স্বামী উঠতে কয়, এখন আর চিল্লাইলে কি লাভ? হ্যাঁ, টাকা পয়সা স্বর্ণ সব নিয়ে লাইছে, এখন তোমার বাতের মধ্যে কষ্ট লাগে। বলো তো, সময়ে যদি আমরা কথা না বলি, অসময়ে কানলে কোনো লাভ হবে? কথা বলে লাভ হবে? আমরা যদি এখনো কৌমি আর আলিয়ার সারসিনার সরমুনাই, আর যদি আমরা জামাত আর ঐক্যদুর এইভাবে যদি আমরা সরমুনাই একের পর এক আমরা বিভেদ করতে থাকি, এর ফল দিয়ে এই জমিনের নাস্তিক বেদিনেরা আল্লাহর কোরআন এবং স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইসলাম এবং আলেমদেরকে কলুষিত করার জন্য জাতির কাছে, দেশের কাছে, এই জাতি এবং সমাজের